বাবু? কি করতো রাত্রেবেলা? থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। আমার 10 দিনের বেবিকে নিয়ে আমার কিভাবে দিন কাটাচ্ছি সেইটার ওপরেই ভিডিওটা। চলো শুরু করা যাক। গুড মর্নিং টু এভরিওয়ান। তো সকালবেলা এখন ঘুম থেকে প্রায় তাড়াতাড়ি উঠি, কারণ বেবিটাকে রোদ খাওয়াতে বলেছে ডক্টর। তো 7:30 থেকে 8:30 যে সকালে রোদটা থাকে সেই রোদটাই আমি দিই। রোদে বেবিকে দিয়ে আমি সকালবেলা ব্রাশ করে নিয়ে 1 কাপ চা নিয়ে বসি। অ্যান্ড ও যতক্ষণ রোদ খায় ততক্ষণ আমি চা খাই, অ্যান্ড দেন তারপরে একটু ওকে দেখি। তো তারপরে আমি একটু বই পড়ি মানে পেডিয়াট্রিকের যে বইটা, সেই বইটাই পড়ি। কারণ আমি তোমাদেরকে আগের ব্লগেই বলেছি যে ওর যা যা সাইন সিমটমস, মাইলস্টোন আমি বইয়ের সাথে মেলানোর চেষ্টা করি, যেটাতে নর্মাল বা নর্মাল নয় সেটা কিনা। তো তারপরে ওর যে ন্যানি থাকে, মানে ওকে যে টেক কেয়ার করার জন্য রাখা হয়েছে, সেই দিদি চলে আসে। এসে পুরো রুমটাকে প্রত্যেক দিন ঝাড়া পোছা করে। মানে বেবি আসার পর থেকে আমাদের বেডশিট প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, মানে প্রতিদিন নতুন নতুন বেডশিট পাতা হয়, পাল্টে পাল্টে আর কি পাতা হয়। প্রত্যেকটা জিনিসপত্র দিদি পুরো স্যানিটাইজার দিয়ে মুছে মুছে পরিষ্কার করে রাখে। তারপরে সারা রাতের যা জিনিসপত্র, মানে ন্যাপি ট্যাপিগুলো পরে বা কাঁথা যেগুলো পরে মানে ভিজে যায় টয়লেটের জন্য, তো সেগুলো দিদি সকালবেলা এসে ওয়াশ করে দেয়। সাথে সাথে আমার যে সকালবেলায় যে বাসি জামাটা থাকে সেটাও ওয়াশ করে দেয়। তো দেন তারপরে যে আমি ওকে একটু একটু ফিডিং করাচ্ছিলাম। তো এই ফিডিং পিলোটাতেই কিন্তু ফিডিং করাই ওকে। আর দেখতেই পাচ্ছ ঘরটা কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে, একদম পরিষ্কার বেডশিট পেতে জানলা টানলা খুলে সমস্ত কিছু করে দিয়েছে দিদিটা। দেন তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, আমি আর ওর যে ন্যানি থাকে সে। আজকে ছিল চাউমিন, ডিম সিদ্ধ আর মিষ্টি। তো ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আর একবার একটু চা খাচ্ছিলাম। তো প্রথমে সকালবেলা মর্নিং টিটা আমি একাই খেয়েছিলাম, তাই জন্য। তারপরে বেবির সাথে একটু টাইম কাটাই, যে ওর সাথে একটু কথা বলি, ওকে একটু আদর করি। মানে ওর সাথে কথা, ও তো এখন কিছু বোঝে না, মানে যতটা বোঝে ততটার জন্যই। দেন তারপরে খেয়েছিলাম মিড মর্নিং একটু দুধ সাবু কিন্তু মিল্ক প্রোডাকশনে সাহায্য করে, মানে যেহেতু বেবি ব্রেস্ট ফিড করে তাই জন্য দুধ সাবুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তোমাদের এটার ওপর একটা বড় ভিডিও নিয়ে আসবো যে মিল্ক প্রোডাকশন কী করে বাড়ানো যায়, কারণ সিজারিয়ান সেকশনের পরে অনেকেরই কিন্তু মিল্ক প্রোডাকশন হয় না, তো বেবিদের কিন্তু অনেক সময় ফর্মুলা ফিডিং দিতে হয়। তো দেন আমার দুধ সাবু খাবার পরে প্রায় 12টার দিক করে বেবিকে স্পাঞ্জিং করিয়ে নিচ্ছিলাম। তারপর আমি একটু ডাবের জল খেয়ে নিচ্ছিলাম। ডাবের জল খেয়ে আমি গেছিলাম স্নানে। প্রায় আজকে 10 দিন, তো 10 দিন পরে আমি স্নান করছি, কারণ সিজারের জায়গাটাতে জল লাগাতে বারণ করা ছিল। তো আগের দিনই ডক্টর চেক আপ করে এসেছিলাম, তো স্যার বলেছেন যে এখন জল লাগাতে পারবে, কোনো অসুবিধা নেই। তো স্নান করে এসে এখন বেসিক রুটিন কেয়ারের মধ্যে মানে স্কিন কেয়ারের মধ্যে খুব লিমিটেড হয়ে গেছে, কারণ টাইম খুবই কম। তো আমি শ্যাম্পু করেছিলাম যেহেতু অনেকদিন পরে, তো তাই জন্য মাথায় একটু হেয়ার সিরাম লাগিয়েছিলাম আর স্কিনে একটা ময়েশ্চারাইজার কাম সিরাম লাগিয়ে নিচ্ছিলাম। আর বডিতে বডি লোশন আর একটা বডি মিস্ট লাগাচ্ছিলাম। আগে কিন্তু অনেক স্কিন কেয়ারের ভিডিও আমি পোস্ট করতাম বা স্কিন কেয়ার করতাম, টাইম পেতাম বলে নিজস্ব। আর এখন সেই মতো শরীর দিচ্ছেও না, আর এখন টাইমও হয়তো সেভাবে পাচ্ছি না, তো সেই জন্যই কিন্তু খুব লিমিটেড হয়ে গেছে। দেন তারপর লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে কিন্তু একদম হালকা পুতলা খাবার খাচ্ছি, ডাল, মাছ ভাজা আর একদম পাতলা মাটনের ঝোল ছিল। তো লাঞ্চটা করে নিচ্ছিলাম। লাঞ্চ করে নেওয়ার পরে আমি করবো আমার ড্রেসিং, কারণ ড্রেসিং বলতে আমার প্রায় উনটা অনেকটা ড্রাই হয়ে গেছে। তো তাই জন্য সিজারের জায়গাটাতে স্যার বলেছেন, মানে আমার যে ডক্টর সে বলেছে নিজে নিজেই তুমি অয়েনমেন্ট লাগাবে। আর আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে, সেই অ্যান্টিবায়োটিকগুলো নিয়ম করে খাচ্ছে। সিজারের ব্যথা কমানোর জন্য কিন্তু পেইন কিলারও দিয়েছে। তো আর জলটা কিন্তু এখন প্রচুর পরিমাণে খেতে হয়। আমি তাই জন্য একটা 2 লিটারের বটলের মধ্যে জল রাখি, যাতে আমি পরিমাপটা ঠিকঠাক বুঝতে পারবো। আর এই যে দেখো ড্রেসিংয়ের জিনিসপত্র নিয়ে নিয়েছি। তো আমি লাঞ্চ করার পরে ড্রেসিং করে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে তারপর ফ্রুটস খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে একটু শুয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা চা খাচ্ছিলাম। চা খাওয়ার পরই বাবা ফোন করলো, বাবা মা আসবে। তো তার জন্য একটু আমি মানে ব্রেস্ট মিল্ক প্রিজার্ভ করে রাখছিলাম, যে যাতে ও খিদে পেলে খাওয়াতে পারি। আমার মিল্ক যেহেতু প্রোডাকশন প্রপারলি হচ্ছে না, তো মাঝে মধ্যে পাম্পিং করে মিল্ক আমাকে প্রোডাকশন মানে বার করতে হয়। দিন বাবা মা দুজনে এসেছে। তো আগে বাবা মা আমাকে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান ছাড়া আসতো না, কিন্তু বেবি হওয়া এখন 10 দিন হয়ে গেছে। এই 10 দিনের মধ্যে বাবা মা প্রায় 3-4 বার এসে গেল, মানে আমার জন্য না, নাতি। কি করে তুমি?
তো যাই হোক সন্ধ্যাবেলাটা বেশ ভালোই কাটছে বেবিকে নিয়ে, প্লাস সবাই বাড়িতে আসছে যাচ্ছে, সেটার জন্য তো একটু বেশ মন মেজাজ ভালোই থাকে। আর ও বেশ আদর পাচ্ছে, সব মানে ওর জন্য সবার এত খুশি বা সবাই আসা যাওয়া বেড়ে গেছে, বা সবার মনের মধ্যে এত আনন্দ, মানে এই জিনিসটা দেখেই না খুব ভালো লাগছে। তাই জন্য বাড়িতে একটা বেবি থাকা কিন্তু সত্যি খুবই দরকারি। তার কিছুক্ষণের পরেই দেখলাম শুভাঞ্জন অফিস থেকে এসে গেছে, আর ওর অফিস থেকে তো এসে প্রত্যেক দিনের ডিউটি তার ছেলের সাথে দেখা করবে। আর শুভাঞ্জনের কাছে কি অদ্ভুতভাবে না, মানে আমাদের বেবির চুপচাপ থাকে, একদম কান্নাকাটি করে না, প্রয়োজন পড়লে আমার কাছে এলে কাঁদে। তারপরে আমি ডিনার করে নিয়েছিলাম রাত্রিবেলা, অ্যান্ড দেন তারপরে ওকে একটু ফিডিং করানোর পর একটু গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইলো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ততক্ষণ বাই।